মহান আল্লাহ তাআলা মাত্র দুইটি শর্ত দিয়েছেন। কয়টি শর্ত? দুইটি শর্ত। কি শর্ত দিলেন? মহান আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, যারা ঈমান আনে এবং যারা ভালো কাজ করে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের সবচাইতে বড় যে জান্নাত, এই জান্নাতটা আমি আমার বান্দাদেরকে দিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সবচাইতে বড় জান্নাত মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। এখানে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন, ওগো আমার উম্মতেরা, তোমরা যখন জান্নাত আল্লাহর কাছে চাইবে তখন সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস চেয়ে নিও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি জান্নাতুল ফেরদাউসের মধ্যে যান, আমি যদি জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাই, তাহলে আল্লাহর নবীর সঙ্গে সকাল বিকাল দেখা হবে। পড়েন সুবহানাল্লাহ। সবচাইতে বড় জান্নাত, সবচাইতে বড় জান্নাতের ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ তাআলা এখানে। আর কাজের কথা বলেছেন মাত্র দুইটি কাজ। এই দুইটি কাজ যে ব্যক্তি করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে আমি সবচাইতে বড় জান্নাত দান করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ নিয়ে আমাদের সামনে অনেক বক্তব্য দিয়েছেন। জান্নাত কত সুন্দর সেই সম্পর্কে আপনি বক্তব্য দিয়েছেন। জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ কেমন হবে এই সম্পর্কে আমরা জানি, কিন্তু জাহান্নাম সম্পর্কে আপনি আমাদেরকে কোনোদিন কোনো কথা বলেন নাই। শুধু জাহান্নাম কষ্টের জায়গা এটুকু আপনি বলেছেন। দয়া করে জাহান্নাম সম্পর্কে আপনি বলুন, জাহান্নামের দৈর্ঘ্য প্রস্থটা কেমন হবে? আমরা সকল সাহাবীরা আপনার কাছে জানতে চাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের দৈর্ঘ্য প্রস্থ জান্নাতের থেকে অনেক কম হবে। 60টি জাহান্নামকে মহান আল্লাহ তাআলা বানিয়েছেন, আর 8টি হলো জান্নাতকে বানিয়েছেন। 60টি জাহান্নাম যদি একত্রিত করে একটি জান্নাতের মধ্যে ফেলে দেয়া হয়, একটি যদি জান্নাতের মধ্যে ফেলে দেয়া হয়, তাহলে গোটা একটি ফুটবল মাঠে একটা তিল বা গমের দানা হারিয়ে গেলে যেমন হবে, ঠিক তেমনি ভাবে 60টি জাহান্নামকে জান্নাতের মধ্যে খুঁজতে ঠিক সেই রকম কষ্ট হবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কত বড়! সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। আর বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ওগো দুনিয়ার মানুষেরা, কোরআন হলো এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন হলো কেমন, একটু দয়া করে আমি একটু মনোযোগ দেন। আমি এখানে আসার সময় বিশাল বড় একটি জুব্বা পরেছি। আমি এখানে আসার সময় একটি টুপি পরেছি। আমি আসার সময় একটা চশমা পরেছি। চশমা পরার আগে, জুব্বা পরার আগে আমি আয়নার সামনে দাঁড়াইলাম। আয়নার সামনে দাঁড়িয়ে আমি দেখলাম আমি জুব্বাটা পরেছি, সেই জুব্বাটা ঠিক আছে কিনা, আমি চশমাটা পরেছি, চশমাটা ঠিক আছে কিনা। সম্মানিত হাজিরিন, আমি যেমন আয়নার সামনে দাঁড়িয়েছি, ঠিক তেমনি আপনিও কোনো জায়গাতে যাওয়ার আগে পোশাক পরলে আমরা যেমন সবাই আয়নার সামনে দাঁড়ালে শরীরের কোন জায়গাতে আবর্জনা লেগে আছে, শরীরের কোন জায়গাতে আমাদের ময়লা লাগিয়ে আছে, পোশাকটা ঠিক আছে কিনা, একজন মানুষ পবিত্র, একজন মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য যেমন আয়নার সামনে দাঁড়ালে যেমন সমস্ত কিছু খারাপ কাজগুলো বা খারাপ আবর্জনাগুলো দেখা যায়, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে কোনো আমল করে, দুনিয়ার মধ্যেও যদি কোনো ইবাদত করে, তার ইবাদতগুলো ঠিক হচ্ছে কিনা, তার ইবাদতগুলো কবুল হচ্ছে কিনা, সে কিরকম ইবাদত করে, ওই ব্যক্তি যদি মনে করে আমার ইবাদতগুলো কবুল হচ্ছে কিনা, ওই ব্যক্তি যদি মনে করে কবুল হচ্ছে কিনা, এই উত্তর আমি কোথায় পাবো? তবে আজকের এই কোরআনের ময়দান থেকে আমি বলতে পারি আপনার সমস্ত ইবাদতগুলো কবুল হচ্ছে কিনা। আপনি যে খাবার খাচ্ছেন, এই খাবারগুলো হালাল না হারাম, আপনি দুনিয়ার মধ্যে কিভাবে চলছেন, চলাফেরা ঠিক আছে কিনা, এই সমস্ত উত্তরগুলো পাওয়ার জন্য কোরআনের পৃষ্ঠা পড়লে সমস্ত উত্তরগুলো বের হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ।
আমাদের শরীরের ময়লাগুলো আয়নার সামনে যেমন দাঁড়ালে আমরা দেখতে পাই আমাদের গালে ময়লা, আমরা চশমাটা পরেছি, চশমাটা বাঁকা হয়ে আছে, আমরা যেমন আয়নার সামনে দাঁড়ালে আমাদের শরীরটাকে ফিটেস্ট বানাতে সহযোগিতা পাই, ঠিক তেমনি আপনি দুনিয়ার মধ্যে নামাজ পড়ছেন কিভাবে, আপনি কার ইবাদত করছেন সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন কোরআনের পৃষ্ঠাগুলো পড়লে। তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম সমস্ত মানুষের এই কোরআনটা হলো একটা আয়নার মতো। আপনার ইবাদত, আপনার খাবার দাবার, আপনার চলাফেরা, আপনার সমস্ত ইবাদতগুলো, সমস্ত প্রশ্নের উত্তরগুলো দুনিয়ার মধ্যে যদি পেতে চান তবে কোরআনের পৃষ্ঠাগুলো আপনাকে পড়তেই হবে। দুনিয়াতে হাজার রকমের খাবার আছে, আপনার সব খাবারগুলো কবুল হচ্ছে কিনা, কোন খাবারটা হালাল কোন খাবারটা হারাম সেটা উত্তর পাবেন কোথায়? কোরআনে। কারণ কোরআনটা হলো আয়নার মতো। আপনি বাজারে যাচ্ছেন, আয়নার সামনে দাঁড়ালেন, গালের মধ্যে একটি পোকা পড়ে আছে অথবা গালের মধ্যে কিছু ময়লা আছে, আপনি সেটাকে পরিষ্কার যেমন করলেন, ঠিক তেমনি আপনি দুনিয়ার মধ্যে যে ইবাদতগুলো করছেন এই ইবাদতগুলো কবুল হচ্ছে কিনা তার উত্তর আপনি কোথায় খুঁজবেন? কোরআনে খুঁজবেন। সম্মানিত মাশরুল হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানুষদেরকে ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ দুনিয়ার মধ্যে কিছু মানুষ অনেক ইবাদত করবে, অনেক ইবাদত করার পরে কাল কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে তখন তাকে বলা হবে আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া। মহান আল্লাহ তাআলা বলছেন তাকে বলা হবে আমিলাতুন নাসিবা, দুনিয়ার মধ্যে তুমি যত ইবাদত